প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজ আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা লগ সম্পর্কে অর্থাৎ লগের যে মান নির্ণয় করতে হয়, আমাদের লগের অঙ্কগুলোর মধ্যে যে মান নির্ণয় করতে হয় সেই অঙ্কগুলো নিয়েই আজকে আলোচনা করব। দেখো, এর আগে আমরা একটু লগের বেসিক সম্পর্কে জেনে নেই। ধরে নাও এটা লগ। আমাদের যেরকম তিনটি খণ্ডে যদি আমরা বিভক্ত করি, আমাদের পুরো বডিকে যদি তিনটা ভাগে বিভক্ত করি, একটা হলো মাথা, একটা হলো বডি, আর একটা হলো পা। সেম একটা যদি আমরা লগের তিনটা অংশ থাকতে পারে, আমরা আপাতত এটাকে ধরে নিলাম পা, এর মাঝে যেটা আছে সেটাকে ধরে নিলাম বডি, অথবা এরও পাওয়ার যেটা থাকে সেটাকে ধরে নিলাম মাথা। তাই আমাদের এই যে লগের কিন্তু তিনটা অংশ থাকে, এটা হলো বডি, হলো মাথা, আর এটা হলো পা। আমাদের এই বডি, মাথা, পা এই তিনটা অংশ নিয়ে কিন্তু মূলত লগ। আর আমাদের এই যে মাথাটা, লগের যে মাথা আছে, এই মাথা চাইলে সামনে আসতে পারে, অর্থাৎ এই মাথা চাইলে সহগ হতে পারে। অর্থাৎ যদি এরকম থাকে লগ 3 ভিত্তি 3 স্কোয়ার, এরকম যদি থাকে, তাহলে আমাদের এই যে এই পাওয়ারটা সামনে আসতে পারে, অর্থাৎ সহগ হতে পারে। এটাকে সমান সমান আমরা এইভাবে লিখতে পারি 2 log 3 ভিত্তি 3। তাহলে আমরা এভাবে লিখতে পারি। আপাতত এটুকু আমরা জেনে নিলাম। এখন আসলে আমরা বিস্তারিত একটু শিখবো। লগের 1 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে এখানে, ডিয়ার স্টুডেন্ট, এখানে আসছে আমাদের যে লগ, আছে লগ লগ 5 ভিত্তি x ইকুয়াল 3। এটা আমরা অনেক সুন্দর করে মনোযোগ সহকারে বিষয়টা খেয়াল করব। দেখো, এইখানে কিন্তু আমাদের কি আছে, পাওয়ারটা নাই। অর্থাৎ আমরা যে লগের তিনটা অংশ কথা বলছিলাম, মাথা, বডি, পা, এখানে কিন্তু আমাদের মাথাটা অনুপস্থিত। আমাদের এখানে লগের কি আছে, পা আছে আর বডি আছে। যদি এরকম আমাদের কোনো অঙ্ক থাকে এবং এখানে যদি এক্স, অর্থাৎ এই যে এক্স আছে, এই এক্স এর মান নির্ণয় করতে বলা হয়, বা এরকম যদি ওয়াই বা জেড থাকে, এরকম যদি তাদের মান নির্ণয় করতে বলা হয়, তখন আমরা একটা বিষয় ভালো করে মনে রাখবো। আমাদের এইখানে যে এই যে বডিটা আছে, অর্থাৎ আমাদের এখানে এই অঙ্কের মধ্যে যে বডি আছে, এই যে বডিটা আছে, এই বডিকে ট্রান্সফার করে আমরা সমীকরণের ডান পাশে নিয়ে যাব। অর্থাৎ কোথায় নিয়ে যাব, যেখানে আমাদের সমান দিয়ে একটা মান দেওয়া থাকবে, সেই মানের জায়গায় নিয়ে যাব। কাকে নিয়ে যাব, বডিকে। অর্থাৎ এই লগের যে বডি আছে সেটাকে আমরা ট্রান্সফার করে এইখানে নিয়ে যাব, এবং এইখানে যে মানটা থাকবে সেই মানকে ট্রান্সফার করে আবার কোথায় নিয়ে আসবো, এই লগের বডিতে নিয়ে আসবো এবং লগকে উঠিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, দেখো কিভাবে করি, একটু মনোযোগ দিবা। আমরা প্রথমে কি করব, লগকে তুলে দিব, তুলে দিয়ে কি করব, এই যে এখানে যে ভিত্তিটা আছে, আমরা ভিত্তিটাকে লিখবো 5। তাহলে 5 লিখলাম, লেখার পর এখানে বডিটা কি ছিল, এক্স। এক্স চলে কোথায় চলে যাবে, সমীকরণের ডান পাশে। আমরা যদি এখানে একটা সমান দিয়ে দেই, তাহলে আমাদের এই এক্সটা চলে যাবে কোথায়, ডান পাশে। এবং আমরা দেখো তীর চিহ্ন অনুসারে, যে ওখানে আমরা আগে দেখাইছি, এখানকার এই 3টা চলে আসবে কোথায়, এক্স এর জায়গায়। অর্থাৎ এখানে 3টা এখানে চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, আরেকবার দেখো, ভালো করে লক্ষ্য করো। আমরা আগে প্রথমে কি করব, এই এক্স কে ট্রান্সফার করে কোথায় নিয়ে আসবো, সমীকরণের ডান পাশে, এবং সমীকরণের ডান পাশে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা চলে আসবে কোথায়, এই লগের বডির জায়গায়। তাহলে দেখো আমাদের কি হয়েছে, এখানে এই 5 ভিত্তি যে ছিল সেই 5টা রেখে দিয়েছি। রাখার পরে আমাদের এই ডান পাশে যে মানটা ছিল, অর্থাৎ সমীকরণের ডান পাশে যে মানটা ছিল, সেই মানটাকে আমরা কোথায় নিয়ে এসেছি, এই যে বডিতে। অর্থাৎ লগের যে বডি ছিল সেই বডির জায়গায় এখানে দেখো 3 লিখেছি, এবং এই বডিতে যা ছিল সেটাকে আমরা কোথায় নিয়ে যাব, ডান পাশে, সমীকরণের ডান পাশে। অর্থাৎ এখানে তাহলে এক্স আমাদের মুক্ত হয়ে গেল, এবং এখানে 5 কে কিউব করলে কিন্তু আমাদের হয় 125 ইকুয়াল এক্স। অর্থাৎ অতএব এক্স ইকুয়াল কত হলো, 125, অর্থাৎ 125। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা এই লগের মানটা নির্ণয় করে শিখতে পেরেছো। তো দেখো, এরপর আমরা যদি সেম একই অঙ্ক, একই ক্যাটাগরির একই অঙ্ক, 2 নম্বর লগ এক্স ভিত্তি
25 ইকুয়াল 2। আমরা যদি এই অঙ্কটা করি তাহলে আমাদের কি হবে, দেখো সেম আগে যেভাবে আমরা ট্রান্সফার করছিলাম, অর্থাৎ এই যে বডিটা চলে গেছে সমীকরণের ডান পাশে এবং এই সমীকরণের এই মানটা চলে আসছে বডির জায়গায়, তাহলে কি হয় যে এক্স ভিত্তি থাকবে, এই যে এই ডান পাশের মানটা বডির জায়গায় আসবে, অর্থাৎ 2 স্কয়ার ইকুয়াল এই 25টা আসবে এই পাশে। অর্থাৎ আমরা ইজি ভাবে কিন্তু এখন এক্স কে মুক্ত করতে পারবো। দেখো এক্স এখানে কি আছে, স্কয়ার আছে, তাহলে আমরা যদি উভয় পক্ষে বর্গমূল নির্ণয় করি, অর্থাৎ অথবা যদি আমরা একটু চিন্তা ভাবনা করি যে আমরা রুটকে ডান পাশে নিয়ে গেলাম, রুট এই পাশে গেলে ডান পাশে গেলে এই পাশে স্কয়ার আছে, ওই পাশে সরি স্কয়ার কে ডান পাশে নিয়ে গেলাম, এখানে স্কয়ার আছে ওই পাশে ডান পাশে কি হবে, রুট হবে, তাহলে রুট 25। অতএব এক্স ইকুয়াল 25 কে রুট করলে শুধু 5 হয়ে যায়। তাহলে কিন্তু আমরা এরকম যতগুলো লগের অঙ্ক আছে ইজি ভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবো। দেখো এবার যদি আমরা 3 নম্বর অঙ্কটা করে ফেলি, 3 নম্বরটা অঙ্ক আমাদের কেমন আছে, দেখো সেম একই অঙ্ক, লগ কি আছে এখানে, x ভিত্তি 1/16 ইকুয়াল -2। তাহলে দেখো এখানে আমাদের কি হবে, সেম আগের মতোই আমরা অঙ্কটা কি করব, দেখো এখানে আমাদের এই যে x যে আছে লগ তো উঠেই যাবে, যেহেতু আমরা x এর মান যখন নির্ণয় করব, অর্থাৎ লগ এর বডি এবং মানগুলো যখন ট্রান্সফার করব তখন কিন্তু লগ উঠে যাবে। তাহলে এখানে আমাদের কি থাকে, এই যে x থাকলো, x এখানে -2টা চলে আসবে কোথায়, বডির জায়গায়, অর্থাৎ 1/16 জায়গায় বা 1/16 এর জায়গায়। তাহলে এখানে আমরা কি লিখবো, -2, অর্থাৎ x এর পাওয়ার কিন্তু কি হলো -2 ইকুয়াল 1/16 কিন্তু এই পাশে ডান পাশে চলে আসবে, সেম আগের নিয়ম। দেখো তাহলে এইখানে আমাদের কি হবে, এই যে ইনভার্স মানে কিন্তু 1/, অর্থাৎ এই সংখ্যাটার বিপরীত ভাবে সাজানো আছে, তাহলে বিপরীত ভাবে যখন সাজাবো তাহলে x কি 1/x স্কয়ার ইকুয়াল 1/16। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, আর আগে যখন গুণ করি তাহলে x স্কয়ার ইকুয়াল কি হলো 16। তাহলে এখানে দেখো আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে এখানে বর্গ স্কয়ার আর রুট উঠে যায়, এখান থেকে রুট 16 বা অতএব কি হচ্ছে আমাদের এখানে, অতএব x ইকুয়াল হচ্ছে 4। তো প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে এখানেই শেষ। তোমাদের ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য। থ্যাংক ইউ।